আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত 15.5 বছরের ফ্যাসিস্টদের আমলে বিশেষ করে 2009 সালে যখন ছাত্র আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারপর থেকে এই ঢাকা কলেজে ছিল অস্ত্রের জনজননী এবং এখানে ছাত্রলীগের অভ্যন্তরীণ গ্রুপিংয়ে বারবার সংঘর্ষ হয়েছে এবং তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল এই নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এগুলো বারবার সংবাদ মাধ্যমে এসেছে এবং আপনারা সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি দিন বিশেষ করে হলগুলোতে তারা প্রতিটি দিন অপেক্ষা করতো যে কখন না জানে সংঘর্ষ হয়, কখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ আজও ফিরে আসবে কিনা তাদের মনে সংশয় ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ছাত্রদল কমিটি বিশেষ করে জুলাই আগস্টের পরে ইতিমধ্যে প্রায় আমরা 1 বছর অতিবাহিত করতে যাচ্ছি। বিগত 15.5 বছরে এই ছাত্রলীগ যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাস কায়েম করেছিল ঢাকা কলেজ ক্যাম্পাসে, আমরা কি 1 বছরে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকা কলেজে ঘটেছে? সামান্যতম অনাকাঙ্ক্ষিত ঘটনাও এই ঢাকা কলেজ ক্যাম্পাসে ঘটেনি। ছাত্রদল এতটাই ধৈর্য এবং সহনশীলভাবে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছে এবং তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেন শত শত সাধারণ শিক্ষার্থীরা আমাদের ছাত্রদলের পতাকা তলে ইতিমধ্যে তাদের নাম লিখিয়েছে এবং সাংগঠনিক কাজে তারা লিপ্ত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, এটি বিগত সময় ছাত্র রাজনীতি থেকে ছাত্র রাজনীতির সম্পূর্ণরূপে পরিবর্তনের ধারায় আমরা ফিরে নিয়ে আসতে পেরেছি, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, হানানি থাকবে না, শুধুমাত্র থাকবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাবে। 15.5 বছরে প্রকাশ্যে এই ঢাকা কলেজ ছাত্রদল বারবার ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আমাদের যে ছাত্র রাজনীতির অধিকার সেই অধিকার বাস্তবায়নে আমরা সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু সেই সকল কর্মসূচি পালন করতে গিয়ে এই ঢাকা কলেজ ক্যাম্পাস বারবার রক্তাক্ত হয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে উপরে হামলা করা হয়েছে এবং তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। তারা অনেকেই তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ছাত্র দলের উপর বারবার হামলা করেছে, রক্তাক্ত করেছে। তারপরও এই ঢাকা কলেজ ছাত্রদল বিগত 15.5 বছরে শত শত ছাত্র দলের পরীক্ষিত নেতৃত্ব দ্বারা ঢাকার রাজপথে দুর্বার আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে, অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে আমি গর্ব করে বলতে পারি জুলাই আগস্ট আন্দোলনে এই সায়েন্স ল্যাব পুরে ঢাকা কলেজ ছাত্র দলের অনবদ্য অবদান ছিল। সংগ্রামী উপস্থিতি, আমি শুরুতেই আমাদের অক্টোবর সদস্য ফোরাম বিতরণ আনুষ্ঠানিকভাবে আমি উদ্বোধন করব। তার আগে সবার উদ্দেশ্যে বলছি আমাদের এই সদস্য ফোরাম কার্যক্রম শেষ হওয়ার পরে যাচাই বাছাই হওয়ার পরে একযোগে এই আহ্বায়ক কমিটি বাকি যে কমিটি অল্প কিছু সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে এবং 7টি হল কমিটি একযোগে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে আমরা বিগত সময়ে এই বিরোধী দলে যারা ভূমিকা পালন করেছে সবার পদবি নিশ্চিত করবো ইনশাআল্লাহ।